হ্যালো বন্ধুরা, দিদি রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একদম রান্নার ঠাকুরের কাছ থেকে নতুন পদ্ধতিতে ফ্রাইড রাইস রান্না করার একটা সহজ রেসিপি। আজকের মেনুতে থাকছে হচ্ছে 12 কিলো রাইসের ফ্রাইড রাইস। তোমরা কিভাবে করতে পারো একদম ঝরঝরে ফ্রাইড রাইস, সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। ফ্রাইড রাইসটা রান্না করার জন্য আমরা এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়েছি 12 কিলো। চালটাকে কিন্তু 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখা হয়েছিল। তারপরে ভালো করে ধুয়ে একটা বড় হাঁড়িতে বেশি করে জল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে সেই জলে অল্প পরিমাণে সাদা তেল, গোটা গরম মশলা আর লবণ দিয়ে কিন্তু ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আর রাইসটা কিন্তু 90% পরিমাণ ফুটে গেলে এখন কিন্তু ভাতের মার আলাদা করে নেওয়া হচ্ছে। একটা কড়াই গরম করে আন্দাজ মতো সাদা তেল আর তার সঙ্গে কিন্তু 1 কিলো ঘি দিয়ে কিছু ছোট এলাচ, দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে 2 কিলো গাজর কুচি দেওয়া হয়েছে, দিয়ে নেড়ে চেড়ে সঙ্গে কিন্তু আন্দাজ মতো গাজর কুচি দিয়ে গাজর কুচিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দেওয়া হচ্ছে ক্যাপসিকাম, লম্বা লম্বা করে কেটে নেওয়া ক্যাপসিকাম, গাজর, ক্যাপসিকাম সব কিন্তু একসাথে এর জন্য রাইস কিন্তু রেডি। 5 থেকে 7 মিনিটের মতো নেড়ে চেড়ে এখন দেওয়া হচ্ছে আন্দাজ মতো কাজু বাদাম। কাজু বাদামটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে 500 গ্রাম কাজু বাদাম দেওয়া হয়েছে। আর আদা, কাঁচা লঙ্কা এখন দেওয়া হলো কিন্তু কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি। বলেছি আগেই একদম নতুন ধরনের কিন্তু ফ্রাইড রাইস রান্নার রেসিপি। আদা কুচি, কাঁচা লঙ্কাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে কিন্তু এখন ঝরঝরে যে মাছ ঝরিয়ে রাখা রাইসটা, সেই রাইস এখানে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু 12 কিলো ইন্ডিয়া গেট বাসমতি রাইস আছে, তো সেটাই দেওয়া হলো। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। শুধু ঘি দিয়ে করছো না, সাদা তেল মিশায় না? বস তুই। এখন কিন্তু আবারও দেখতে পাচ্ছ 1 শিশি ঘি কিন্তু দেওয়া হচ্ছে। আগেও কিন্তু সাদা তেলের সাথে ঘি মেশানো হয়েছিল, অর্ধেকটা ঘি আর অর্ধেকটা সাদা তেল। এখন রাইসগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও এখানে হচ্ছে 400 গ্রাম ঘি দেওয়া হলো আর দেওয়া হলো 400 গ্রাম কিশমিশ। কিশমিশটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ আর আন্দাজ মতো চিনি। এখানে কিন্তু 12 কিলো রাইসের জন্য 3 কিলো চিনি দেওয়া হয়েছে। আর দেওয়া হচ্ছে কিছু গোটা লবঙ্গ। ফ্রাইড রাইসে জয়ত্রী, এখন দেওয়া হচ্ছে কিন্তু 30 গ্রাম পরিমাণ জয়ত্রী গুঁড়ো আর তার সঙ্গে 40 গ্রাম দারচিনি গুঁড়ো আর 30 গ্রাম এলাচ গুঁড়ো। আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মেশানো হচ্ছে। তো এখানে 12 কিলো রাইসের জন্য 3 কিলো চিনি দেওয়া হয়েছে। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। বেশি মিষ্টি একটু পছন্দ করলে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দেবে, আর যদি একটু কম মিষ্টি পছন্দ করো তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ঝরঝরে ফ্রাইড রাইস কিন্তু হয়ে গেছে। তো এই রান্নার ঠাকুরের রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এই রান্নাটা আমরাও কিন্তু খেয়েছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এটা আমি একটা ফিডব্যাক দিয়ে দিলাম রান্নার ঠাকুরের জন্য। আমার কাছে তো ভালো লেগেছে, বাট তোমাদের কাছে কেমন লাগে রেসিপি ফলো করে রান্না করে বাড়িতে খেয়ে কমেন্টে জানিও। না, রান্নাটা দারুণ ভালো হচ্ছে। পরের জন্য টাটা, বাই বাই। বন্ধুরা, ফ্রাইড রাইসটা কিন্তু চিকেন বা মটনের সাথে খেতে বেশি ভালো লাগে, শুধু শুধুও খাওয়া যায়। এছাড়াও নিরামিষ যে কোনো সবজির সাথেও দারুণ জমবে।